চলে গেলেন হোম অ্যালোন অভিনেত্রী ক্যাথরিন ওহারা। এমি বিজয়ী হোম অ্যালোন অভিনেত্রী ক্যাথরিন ওহারা মারা গেছেন। গত শুক্রবার ৭১ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার ম্যানেজমেন্ট এজেন্সি। জনপ্রিয় টিভি সিরিজ শিটস ক্রিক ও আলোচিত সিনেমা হোম অ্যালোন দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পান তিনি। ক্যাথরিন ওহারা জন্মগ্রহণ করেন ১৯৫৪ সালে কানাডার টরন্টোতে। সেখানেই তিনি কমেডি থিয়েটার গ্রুপ থেকে সিটিতে যোগ দেন। চলচ্চিত্রে তার অভিষেক ঘটে ১৯৮০ সালে ডাবল নেগেটিভ সিনেমার মাধ্যমে, যেখানে ইউজিন লেভি ও জন ক্যান্ডির সঙ্গে অভিনয় করেন। তিনি বিশ্বব্যাপী সবচেয়ে বড় পরিচিতি লাভ করেন ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত হোম অ্যালোন সিনেমার মাধ্যমে। সেখানে তিনি ম্যাকলে কালকিন অভিনীত কেভিনের মায়ের চরিত্রে অভিনয় করেন। পরবর্তী সময়ে হোম অ্যালোন 2 লস্ট ইন নিউ ইয়র্কে আগের কিস্তির চরিত্রে দেখা যায় তাকে। ১৯৯৩ সালে তিনি আবার টিম বার্টনের সঙ্গে কাজ করেন দ্য নাইটমেয়ার বিফোর ক্রিসমাস সিনেমায়। আধুনিক দর্শকের কাছে ক্যাথরিন ওহারা সবচেয়ে বেশি পরিচিত হন জনপ্রিয় টিভি সিরিজ শিটস ক্রিকের মাধ্যমে। এই চরিত্রের জন্য তিনি ১৯২০ সালে সেরা প্রধান অভিনেত্রী হিসেবে এমি অ্যাওয়ার্ড জেতেন। পাশাপাশি তিনি অর্জন করেন গোল্ডেন গ্লোব ও স্যাগ অ্যাওয়ার্ড। ক্যাথরিন ওহারার ম্যানেজার মার্ক কার্টভিটসের অফিস থেকে ফোনে অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে মার্কিন গণমাধ্যম পেজ 6 জানিয়েছে, লস অ্যাঞ্জেলসের অভিজাত ব্রেডউড এলাকায় নিজের বাড়ি থেকে ভোরের আগে ওহারাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। ক্যাথরিন ওহারা ছিলেন একজন শিল্পী যিনি কমেডি ও ড্রামা দুই ধারাতেই সমানভাবে সফল ছিলেন। টেলিভিশন ও চলচ্চিত্র উভয় মাধ্যমেই তার উপস্থিতি ছিল শক্তিশালী ও স্মরণীয়। রোকসানা তারিন, চ্যানেল আই।